ধন্যবাদ একটুখানের ইন্টারভিউ টিভি চ্যানেলকে এবং আমাদের ছোট ভাই নৃত্য পরিচালক বেলালের টিভিকে। তো আসলে বাপজান ছবি বলার আগে ছবিটি নিয়ে অবশ্যই বলবো, তার আগে সিনেমা সম্বন্ধে একটু বলতে চাই। সিনেমা একটা শিল্প মাধ্যম, বিনোদন কেন্দ্র। এই বিনোদনের মাধ্যমেই আমরা আপনার আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না এমনকি আপনাদের আমাদের জীবনবোধ মূল্যবোধ সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সিনেমা একটি গণমাধ্যম যেখানে কোনো বৈষম্য নেই, বিভাজন নেই, জাতের কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা একটা পারস্পরিক বন্ধনে আবদ্ধ। এখন যদি প্রশ্ন করি হোয়াট ইজ সিনেমা, সিনেমাটা আসলে কী? আমার দৃষ্টিকোণ থেকে সিনেমা সিনেমা ইজ এ মিডিয়াম ফর রিক্রিয়েশন, যাকে বলে এন্টারটেনমেন্ট। সিনেমা ইজ দ্য মোস্ট পপুলার সেন্টার অফ মডার্ন টাইমস। Cinema is definitely an art. Cinema, there is no place in this modern world where cinema does not tempt at all. Cinema gives not only recreation but also instruction. এই মনে করেন অনেক কারণ আছে। সিনেমা মনে করেন শুধু বিনোদনই নয়, এটা একটা দিক নির্দেশনা দেয়। তো আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে সিনেমা পেট ভরানোর জিনিস না, আকাশচুম্বী চাওয়া প্রত্যাশা থাকা উচিত না। সিনেমা আসলে কি থাকে, এই যে 4-5টা গান, 4-5টা ফাইট, ছোট্ট একটা গল্পের ডালাপালা শাখা প্রশাখা নিয়ে একটা সিনেমা। আমরা তো শুনেছি যে আপনার এই সিনেমাতে গল্পটা একটু ব্যতিক্রম। জি, যদি একটু আমাদের বলতেন দর্শকদের। আসলে বাপজান, আমি নিজে একজন বাপ, 2 ছেলের বাপ। তো বাপজান আমরা জীবদ্দশায় কীভাবে একটা ফ্যামিলিতে কুণ্ঠাসা হয়ে যাই, সেই কুণ্ঠাসা হয়ে যাওয়ার প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করেছি বাপজান ছবিটি। আপনারা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। যেমন আমি ঘামতে দেখেছি কিন্তু কাঁদতে দেখিনি, উনি হলো বাপজান। যে বাপজান কীভাবে স্ট্রাগল করে একটা ফ্যামিলিতে, একটা সংসারে, এই প্রেক্ষাপট নিয়ে সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। বাকিটা আপনারা দর্শকবৃন্দ বিবেচনা করবেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে তো অনেক কিছু বলবো। আপনাদের জন্য তো ছবি তো আসলে আমরা নিজেদের জন্য ছবি বানাই না, ছবি বানাই আমরা মেকার, কিন্তু ছবি বলতে গেলে আপনারা ছবি না দেখলে আমাদের কষ্ট বৃথা। আর আপনারা বেশি ছবি দেখলেই আমরা সার্থক, আমাদের কষ্ট সার্থক। আর বাপজান ছবি আসলে অভিনয় শিল্পীরা হলেন সূর্যরাজ নায়ক, নায়িকা সাদিয়া মির্জা, জেকি আলমগীর, তারপর পলাশ লালপুরি, কুমারেশ মণ্ডল, দুলারি, কামরুন্নাহার রান্না, প্রিন্সেস বিউটি, তারপরে শেখ দিদার, আহমেদ শাহিদ, আফজাল, একটু খান। আপনারা আমার সামনে যাকে বসা দেখছেন, একটু খান কমেডিয়ান ক্যারেক্টার করেছে। তারপরে শাবনুর রতন, তারপরে আরও অনেকে আছে। তো যে এই বাপজান ছবিটি যাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে তার নাম সরল হাসমতকে কেন্দ্র করে এই গল্পটি নির্মাণ করেছে। বাপজান একটি পারিবারিক সেন্টিমেন্টের ছবি, বাপজান একটা মনের খোরাকের ছবি। আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন। আর চিত্রগ্রহণে ছিল আমাদের মোহাম্মদ জাকির, নৃত্য পরিচালক উপন আহমেদ অপু, তারপরে স্টিল ক্যামেরাম্যান ছিল নান্টু সরকার, ড্রেসম্যান ছিল শমশের। এই ওদের নিয়ে আমি সবার কাছে আমি কৃতজ্ঞ, এবং সবাই কর্মক্ষেত্রে নিবেদিত প্রাণ ছিল। খুব চমৎকার কাজ করেছে এবং ননস্টপ ওরা পরিশ্রম করেছে। এই পরিশ্রমের ফসল আজকে এই বাপজান ছবিটি। তো বাপজান ছবিটি অবশ্যই হলে গিয়ে আপনারা দেখবেন। এই প্রত্যাশা, এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা কবে রিলিজ হবে? বাপজান ছবিটা কত তারিখে রিলিজ করবেন? ছবিটি রিলিজ হবে আগামী জুলাই মাসের 17 তারিখ। আচ্ছা, নেক্সট ছবি কি আপনার? নেক্সট ছবি এখন বাপজানকে নিয়ে বানাইলাম, তো এখন নেক্সট আমি মাকে নিয়ে বানাচ্ছি। সবার সেরা মা, মানে মার উপরে গল্প থাকবে। মা ডিম বেচে, দুধ বেচে ছেলেকে মানুষ করানোর পরে ছেলেটা পোল্ট্রি মারে মার সাথে। তো এই নিয়ে একটা পারিবারিক মা ছেলে একটা সেন্টিমেন্টের গল্প, এই জন্য নাম দিয়েছি সবার সেরা মা। ওই ছবিটির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমি বাপজান ছবিটি নিয়ে অবশ্যই আশাবাদী, কারণ পাবলিক মৌলিকত্ব চায়। একটা মৌলিক গল্পের ছবি বাপজান, একটা পারিবারিক ছবি বাপজান, একটা আমার আপনার সব দর্শকদের ছবি বাপজান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।